আজকে কি এখন কি হচ্ছে? বাঁধাকপি আমি আজকে কি বাঁধাকপি হচ্ছে? আমার পদ্ধতিতে আমি করছি, এইভাবে আমি বাঁধাকপি করি আর কি। কড়াইশুঁটি আছে আর পেঁয়াজ আছে, পেঁয়াজ, কড়াইশুঁটি, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, তেজপাতা, এই হচ্ছে আমার বাঁধাকপি। এবার বাঁধাকপি চলছে। এই জিরে ফোড়ন দিলাম, এই তেজপাতা দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে আলুটা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে হবে, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করবো। আসলে শুকনো লঙ্কাটা আমরা খাই না, খুব কম খাই। আগে খেতাম, ওই হাসপাতালে 2-3 বার ঘুরে আসার পরেতে শুকনো লঙ্কাটা মোটামুটি বন্ধই হয়ে গেছে, খুব কম। আমরা শুকনো লঙ্কাটাকে খুব অ্যাভয়েড করি আর কি। এর মধ্যে অল্প নুন দেবো, হলুদটা একবারে দিয়ে দিচ্ছে, দিয়ে এই আলুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে আদা বাটা দেবো। এবার একটু এই আদা বাটা দেবো, এই আদা বাটা এই দিয়ে দিলাম। বাঁধাকপি তো বেশি না, এটা একটুখানি হয়ে যাবে। একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, একটু ড্রাই আছে। এবার এটা দিয়ে একটু কষবো, কষে নিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো। আমি সেদ্ধ করে নিয়ে আমি কাঁচাই বাঁধাকপি রাঁধি, সেদ্ধ করলে টেস্টটা পাওয়া যায় না। আচ্ছা, আমি এর মধ্যে আন্দাজে আর একটু নুন দিয়ে দেবো, একটু মিষ্টি দিই, একটু মিষ্টি না দিলে বাঁধাকপি স্বাদ পাওয়া যায় না। নামানোর সময় আমার যে মশলা করা থাকে ওই মশলাটা অনেকভাবে দেওয়া যায়। মশলাটা করে রেখে দিলে আমার এই ধনে, জিরে, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, এটা সব কিছুর মধ্যে এই মশলাটা করে রেখে দিলে অনেক কিছুর মধ্যে দেওয়া যায়। মানে মশলাটা হচ্ছে কি সর্বঘাটে কাঁঠালি কলা? হ্যাঁ, মশলাটা সব তরকারিতে দেওয়া যায়, মোটামুটি এইসবের তরকারি যা যা হয় আর কি, নিরামিষ ঝোল বাদ দিয়ে। নিরামিষ ঝোলটা বাদ দিয়ে। হ্যাঁ, তুমি বললে ছোটো থেকে বাঁধাকপি নিয়ে আসছো, বাঁধাকপি সব ছোটোটা আমি নিয়ে এসেছি, তাই 1.5 কিলো ওজন। দাম শুনলে লোকে হেসে মরে যাবে, অন্তত কলকাতা শহরে। অনলি 10 রুপিস। নারকলে একদম আজ সকালে কেটেছে নিয়ে এসছে, নারকলের বাঁধাকপি। 3 ভাগের 1 ভাগ রান্না হয়েছে, 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ পড়ে যাচ্ছে, কী হবে জানি না। ওর থেকে ছোটো বাঁধাকপি বাজারে নেই। এর মধ্যে এই যে বারবার আসছেন, উনি আসছেন, এই যে ওনার টাইম হয়ে গেছে, তো ওনার টাইম হয়ে গেছে, উনি আসছেন আর যাচ্ছেন। 12টা বেজে গেছে, ওনার টাইম হয়ে গেছে আজকে। 12টা ওর গলায় ঘড়ি বাঁধা আছে, 12টা বাজলে ও আর ঠিক থাকে না। আমার এদিকে রান্না করবো না, ও করবো, আমার এদিকে তাড়াহুড়ো লেগে যায়। এইভাবে একটু করে দেখবেন, খেয়ে দেখবেন, কাঁচা লঙ্কা দিয়ে, পুরোটাই কাঁচা লঙ্কা হবে, শুধু একটু আদা বাটা দিয়েছি আর পেঁয়াজ। মোটামুটি এখন আমাদের সব কিছুতে দেখবেন মটরশুঁটি পড়ছে, আমি সব কিছুতেই পড়তে দেখতে আসছি। হয়তো মাংসতেও পড়বে কালকে, গতকাল পড়েছে, হয়তো যাই না ভেতরটা। বাঁধাকপিতে মটরশুঁটি দেয়ই অবশ্য।
ভাজা গরমটা করে এই বাঁধাকপিটা দিয়ে দেবো। আদার গন্ধটা চলে গেলে বাঁধাকপি দিয়ে দেবে। কথাবার্তা একটু পরিষ্কার করে জোরে না বললে একটু শুনলে কী করে, আস্তে আস্তে করে বললে। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম, আরও আছে দিচ্ছি নেড়ে নিই, মিক্স করে নিই, তাহলে সুবিধা হয়। এইবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো, দিয়ে দেখে জলটা বেরোতে দাও। হ্যাঁ দেখে জলটা দিয়ে দেবো। বাঁধাকপি রেডি। কী কী দিলে নতুনত্ব, যে লোকে বাঁধাকপি তো সবাই করে, তো কিছুভাবে তুমি নতুনত্ব কী করলে? নতুনত্ব কিছুই না, মশলা কম মশলা কিছুই না, শুধু একটু আদা বাটা দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, কড়াইশুঁটি আর বাঁধাকপি দিয়ে। বাঁধাকপি তুমি সেদ্ধ করেছো? না না না, ভাপিয়ে নিয়ে এমনি সরাসরি দিয়েছি। কেন এখন তো যেহেতু একদম কচি বাঁধাকপি, তো দেশি বাঁধাকপি কচি, বা এই তো বাঁধাকপির সিজন এখন, এখন আর কড়াই এই বাঁধাকপি সিদ্ধ করে নিতে হয় না বা ভাপিয়ে নিতে হয় না। এবার এই আমার যে মশলা করা থাকে, এ হচ্ছে সর্বঘটের কাঁঠালি কলা, সব কিছুতে দিয়ে আমি আলাদা করে আর গরম মশলা দিই না। আমি এর মধ্যেই তো গরম মশলা আছে, ওই জন্য আলাদা করে আর দিই না, এইটা দিলেই হয়ে যায়, গরম মশলার কাজও করে। এই দিলাম, তারপরে হচ্ছে এই ধনে পাতা সবটাই, সব কিছুতে এখন চলবে ধনে পাতা। সত্যি কথা বলতে কি, একটা সময় কিন্তু আমি ধনেপাতার গন্ধটা সহ্য করতেই পারতাম না, কিন্তু এখন খায়। আমি ধনেপাতার না গন্ধটা সহ্য করতেই পারতাম না, কিন্তু এখন ধনেপাতা গন্ধ ভালো লাগে, খাই। কিন্তু এই প্রসেসে একটু করে দেখবেন, খুব ভালো হয়, মানে মশলা কমও হলো, এদিকে বাঁধাকপিও খাওয়া হলো। অনেকে নিরামিষ করে, আমি একটু পেঁয়াজ দিয়ে করি, স্বাদ হয়, পেঁয়াজ দিয়ে করলেও ভালো সুন্দর স্বাদ হয় বাঁধাকপি। সুন্দর দেখো হয়েছে, কোনো ভাপানো না, কিচ্ছু না। বাঁধাকপিটা একটু কুচি কুচি করে কাটলে, বেশি বড় বড় কাটলে আবার একটু সময় লাগে। যেসব জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে না, হ্যাঁ রান্না দেখি খেতে ইচ্ছে করে। এই হাতে ধরে সব শিখিয়ে দিয়েছিলাম বলে আমার সামনে করছে। হ্যাঁ তুমি সব জিনিস আমি হাতে ধরে ধরে শিখিয়ে দিয়েছিলাম। যদি কেউ হয়, প্রথম হচ্ছে আমার শাশুড়ি মা, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড, এই হচ্ছে এরা হচ্ছে শিক্ষাগুরু। আর তারপরে সবার থেকে আমি জানি কে কিরম প্রসেসে রাঁধে, আমি চেষ্টা করি মানে সবার থেকে মোটামুটি শুনে নিয়ে তারপরে নিজের ইয়েটা কাজে লাগাই আর কি, কে কীভাবে করে। বাঁধাকপি হয়ে গেল, বাঁধাকপির তরকারি। কিনে বাঁধাকপির তরকারি বলা যায়, চচ্চড়িও বলা যায় না, বাঁধাকপির তরকারি। হ্যাঁ বাঁধাকপির তরকারি রেডি।